আর আজকে দেখো ওয়েদারটা পুরো মেঘলা, একদম কুয়াশায় ভরা। আমি এখন যাচ্ছি চিকেন কিনতে, আমাদের আলাদা পিকনিক হবে। তো এই হচ্ছে গ্রামের রাস্তা। হয়ে গেছে, এই হচ্ছে আমাদের পকোড়া। এর টেক্সচারটা দেখো কি এসছে। শুভ হয় এদিকে এদিকে ও আমার সাথে চলেছে দৌড়ে দৌড়ে। পালিয়ে পালিয়ে দৌড়ে পালিয়ে এইবার তোর নিয়েছে। একদম ছোট বাচ্চা তো। আর আজকে দেখো ওয়েদারটা পুরো মেঘলা, একদম কুয়াশায় ভরা। সাড়ে 9টা বাজতে যায়, ওয়েদারের এই অবস্থা, কি হবে জানি না। আজকের পিকনিক করার আজকে আমাদের পিকনিক করার দিন আছে। কি পিকনিক হবে, কি করবো কিছু বুঝতে পারছি না। কোথায় যাব, কোথায় গিয়ে পিকনিকটা করব, একটা সেটেলমেন্ট করতে হবে। মা বাবা ওরা চলে যাবে মাঠে ধান কাটতে, আর আমরা এখানে একটা পিকনিক করার প্ল্যান। উঠছে কে হিসু করছে জল ছিল অনেকটা, হয়ে গেছে। ও দিক ঘোড়া, ওয়াও ড্যাশের মতো কালার। এই যে সোমবারে ব্রত রেখেছে যাতে বর সুস্থ থাকে, ভালো থাকে, তার জন্য এখন বসে বসে কি করছে, এগুলো ধান যাচ্ছে। এই হচ্ছে আমাদের হচ্ছে এগ, ওটা এগলেস। আমরা কোনো ব্রত রাখিনি, আমরা জাস্ট নর্মাল খাবো। বড় বাবু বানিয়েছে, আমি খাবো। আর বড় বাবু বানিয়েছে চাউমিন। মশলা পড়লে টেস্টি হতো, অন্তত ম্যাগি মশলা বানালে। আমার কলার কাঁদি পেকে গেছে, এই দেখো কটা ছিড়বো। পুরো ছিঁড়ে চলে এসছে। এই হচ্ছে দানা কলা, যার জন্য কেউ খায় না। এমনি কলা হলে গালে দেও, পুরোটা গালে নিয়ে নেবে। ও কি তো হাত থই না কামড়াবে, ছাগল তো।
আরে দেখো পাগল, ছাগলের বোন পাগল। আমি এখন যাচ্ছি চিকেন কিনতে, আমাদের আলাদা পিকনিক হবে। তো আমাদের পাই কিনা সেটা জানি না, না পেলে কোথায় যাবো কে জানে। তো দেখি যাই। স্কুল থেকে যেটা দিয়েছে তো এই হচ্ছে গ্রামের রাস্তা। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখি চিকেনের দোকান খোলা আছে কি দেখি। এই যে চলেই এসেছি প্রায়। আমার কি প্রত্যেকদিন খোলা থাকে? প্রত্যেকদিন খোলা থাকে। আমাদের এই প্রথম পিকনিক হচ্ছে। আগেরগুলো যেগুলো দেখেছো ওটা পিকনিক না, এটা হচ্ছে প্রপার পিকনিক। জুগাড়ু থেকে জুগাড়ু সব চুরি করা জিনিস। তো মন খুলে আমরা কোনো কিছুই করতে পারছি না, কারণ শ্বশুর ক্যাই ক্যাই করে, তো যার জন্য প্রবলেমটা হয়। নইলে মানে আরও বেস্ট হতো, এখনো টুকু আসেনি। মায়ের শাড়ি এনেছি। আর মাঠে যা জোরে হাওয়া হচ্ছে, বাপ রে বাপ। এখন তো তবুও শান্ত আছে, একটু আগে এটা টাঙাতেই পারিনি, উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, আশা করি না হলেই ভালো, একটু দড়ি ফড়ি দিয়ে আমাদের সেট করতে হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মোটামুটি সব সেট আপ রেডি। কিছু কিছু জিনিস বাকি আছে, এর মধ্যে তো আছে চিকেন, যেটা কোনো বার করা হয়নি। আর ভেবেছি একটু এখানে অনেক 600 গ্রাম মতো চিকেন আছে, তো ভেবেছি একটু চিকেন কষা টাইপের বানাবো, ফ্রাইড রাইস আর ফ্রাইড রাইস বানাবো, সাথে চিকেন কষা বানাবো, আর অল্প 2-4টে পকোড়া বানাবো, আর ম্যাগিও বানাতে পারি। সবগুলো নিয়ে এসেছি, স্যুপও আছে, কফিও এনেছি, সবই এনেছি। ঠিক আছে, এবার সব সেটা মোটামুটি হয়ে গেছে। আর কিছু বাকি আছে, কিছু জল টল আনতে বাকি আছে। আর এই যে চারিদিকে যেগুলো দেখতে পাচ্ছ হবে, এগুলো এরকমভাবে বাঁধতে হবে, না বাঁধলে জিনিসটা থাকছে না, হাওয়ায় চলে, মানে হাওয়ায় পুরো খুলে চলে আসছে। বেশ মজা লাগছে। ফার্স্ট টাইম আমি লাইফে, আমার ফার্স্ট টাইম যে আমি আমার বাড়িতে এইভাবে পিকনিক করছি। এর আগে আমি কোনোদিন এরকমভাবে পিকনিক করিনি। বাড়ি থেকে দেখো, ওইটা হচ্ছে আমার বাড়ি। ওই বাড়ি থেকে আমরা অনেক দূরে মাঠের মাঝখানটায় চলে এসেছি। এখানে আমরা এখন সব পিকনিক করবো। সৌরভ গেছে কিছু কিছু জিনিসপত্র আনতে। কিছু এর মধ্যে আছে জল, একটা গামলা, কিছু মশলা, আর এইটা এবার দড়ি দিয়ে বাঁধতে হবে, নাহলে যা হাওয়া দিচ্ছে। দড়ি কি এনেছিস? চিকেন পকোড়া বানাবো, এর জন্য এখানে ছোটো ছোটো পিস করে চিকেন পকোড়ার জন্য কেটে নিয়েছি চিকেন। এখানে বানাবো চিলি চিকেন টাইপের, যার জন্য এখানে একটুখানি সব রকম মিক্স চিকেন আছে। এখানে টুকু পেঁয়াজ কেটে নিয়েছে, লঙ্কা কাটা হয়ে গেছে। বাড়ি দিয়ে মা ভাত করলে ওই রাইসটা এখানে আসবে, তারপর ফ্রাইড রাইস হবে। এটা হচ্ছে জিরা পাউডার, জিরা অল্প, এটা হচ্ছে গোলমরিচ, বাস। এটা কি লঙ্কা? এটা এমনি ঝাল লঙ্কা।
আজকেরে ফাইনালি আমাদের পিকনিকটা সাকসেস হচ্ছে। বেশ ভালো লাগছে। শ্রীময়ীর কেমন লাগছে বলো? আমার তো খুবই ভালো লাগছে, আমার তো ফার্স্ট টাইম লাইফে বেশ ভালো লাগছে এরকম মাঠের মাঝখানে। এক্ষুনি ওয়েদারটা মানে সকাল থেকে ওয়েদারটা পুরো মেঘলা আর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আমরা পিকনিক করা স্টার্ট করলাম, এত রোদ দিচ্ছে মানে কপাল কপাল জ্বালা করছে। তেলের জন্য ডিপ ফ্রাই হয়নি, কিন্তু সিদ্ধ মানে একদম পুরো সুন্দর হয়ে গেছে। একটু অল্প গ্যাস আছে, বেশি নষ্ট করা যাবে না, শেষ হয়ে যেতে পারে, কারণ এর আগেও 2-3 বার রান্না করেছি। তো এটাকে তুলে দিয়ে নেক্সট জলটা গরম করবো। এই যে জল রেডি, তো এটা ডান, এটা বসিয়ে দিলাম। এখানে আমি বানাচ্ছি টুকুর জন্য স্যুপ, আর আমরা খাবো কফি। কফির পাউচও কাটা হয়ে গেছে। কফি আর স্যুপ রেডি। এটা হচ্ছে টমেটো স্যুপ, পকোড়া রেডি। চলো চলো খাওয়া স্টার্ট করা যায়, খাওয়া অফ করলে হবে না। ভালো হয়েছে, কারি পাতা ফ্লেভারটা ভালো হয়েছে। তো এখানে এই যে আমাদের সবজিটা ঢেলে নেবো ফ্রাইড রাইসের জন্য। তো ফ্রেন্ড, আমাদের পিকনিক শুরু হয়ে গেছে। এই হচ্ছে আমাদের পকোড়া। কারি পাতাটুকু ওয়াও। চিকেনের টেক্সচারটা দেখো কি এসছে, দেখেছো? দেখো, এটা হচ্ছে আমাদের চিলি চিকেন। ফ্রাইড রাইসের জন্য এখানে দেখতে পাচ্ছ রয়েছে তোমার এখানে এগ, আর এটা সবজি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। এবার শুধু রাইসটা দেবো আর ঘি দেবো। কি ভালো স্মেল আসছে, চিকেনের ঝোলটা ফুটে গেছে, বেশ ভালো লাগছে, এটা খুব সুন্দর স্মেল আসছে। এবারে আমি একটু গরম মশলা দেবো, মিট মশলা দিয়ে দেবো। তো এখানে রাইস বসিয়ে দিয়েছি, দেখো রাইসটা একবার দেখাও। দেখো এই একটা গ্যাসে আমরা কি কি বানালাম। ফ্রাইড রাইস বানিয়েছি, ঠিক আছে, এটা চিলি চিকেন, স্যালাড আছে, আর সাথে আমরা বানিয়েছিলাম স্যুপ, বানিয়েছিলাম কফি খেয়েছি, চিকেন পকোড়া খেয়েছি। হ্যাঁ, আর তার আগেও 2 দিন আমরা কফি বানিয়েছি, তারপরে ম্যাগি বানিয়েছি, ওয়াই বানিয়েছি। তো বেস্ট অনেকক্ষণ চলে। আর এখনও যায়, ওর মধ্যে গ্যাস আছে মিনিমাম, এখনও একবার ম্যাগি হয়ে যাবে, সুন্দর করে একবার চা কফি হয়ে যাবে। আমাদের আরেকটা সদস্য ওখানে ঘুমাচ্ছে, ওই যে ওর জন্য একটা কলা পাতায় অল্প করে একটু রেডি করে দেবো, কি তাই তো? কলা পাতাও আছে। আর তো হাওয়া ফাওয়া লাগলো আমাদের যায় আসে না। যায়
আসে না, উপর আবার সলিড দেখতে হবে। পিকনিক করলাম আমরা, আর মেন সদস্য ও আর সবার আগে খাচ্ছে। ওকে আবার কলা পাতায় দিতে হয়েছে, ওর ভাব দেখেছো? দেখো চারিদিকে কত বক। তো আজকের আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের তো খুবই ভালো হয়েছে, এতটা ভাবিনি যে আমাদের এতটা ভালো হবে পিকনিকটা। তো এখন সব প্যাক আপ হয়ে গেছে, আমি পিঠে ব্যাগ নিয়ে নিয়েছি, যা যা করেছিলাম সব প্যাক আপ। এবারে শুধু এগুলো নিয়ে বাড়ি চলে যাব। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আজকের আর সারাদিন ক্যামেরা বার করব না, একটু রিল্যাক্সে ঘুরবো। আর এই দিকটা আমাদের যাওয়ার আজকের প্ল্যান আছে, যদি যাই তো অবশ্যই ভিডিওতে তোমাদের দেখাবো, আর যদি না যাই তাহলে আর কোনো ভিডিও করব না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। পিকনিকের শেষে সবাই বাড়ি থেকে স্নান করে ফ্রেশ হয়ে আসলাম, এবার যাচ্ছি মাঠের দিকে। তো ওই মাঠের দিকে এরা কটা ছবি তুলবে বলছে, ভিডিও করবে, রিলস বানাবে। তো যাই মাঠের দিকে। আর এখন তো ওই দিকটা যাওয়ার, ওই রাস্তার ওপারটা যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখন তো আর যাওয়া হবে না, অনেকটা বেলা হয়ে গেছে, সূর্যও ডুবে গেছে। দেখে নিতে পারো ওই যে সূর্য এখনও রয়েছে, ওখানে যেতে যেতে সূর্য ডুবে যাবে, তাই না? মেয়েরা সব সেজে গুজে এসছে, সব কি করবে। এগুলো কাদের ছাগল? এগুলো এইসব টুকুতে ছাগল ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিকে। আর এই বাচ্চাগুলো কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। আমাদের এরকম টাইপের কন্টেন্ট, মানে যেটা আমরা পিকনিক করলাম, এরকম টাইপের কন্টেন্ট কার কার ভালো লেগেছে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমরা আবার এরকম টাইপের ভিডিও বানানোর চেষ্টা করব। শ্রীময়ীদের বাড়ি দেখো পুরো স্ট্রেট, ওই দিকে পুরো একদম স্ট্রেট। এখনও সূর্য একটু রয়েছে। চলো, তো এইভাবেই এখানে এরমভাবে সব খড়ে আগুন লাগিয়ে দেয়, দিয়ে একেবারে সব মাটির সাথে মিশে যায়। কিন্তু সেদিনকে একটা ঘটনা ঘটেছিল মিনিদের জমির পাশেই, ঠিক এরকম কেউ একটা আগুন লাগিয়ে দিয়েছে। আর সেদিনকে খুব জোরেই হাওয়া হচ্ছিল, যেদিনকে আমরা এসেছি তার পরের দিনকে বোধহয়। তো কি হয়েছে, আর সবাই মানে অলরেডি ধানের গাদা ফাদা সব মাঠের মধ্যে রাখা ছিল। তো বেচারি নিজের জমিতে বোধহয় আগুন লাগিয়েছিল, সেখান থেকে আগুন ছড়িয়ে সারা বাদা হয়ে গেছে, লোকের ধান ফান সব পুড়িয়ে একাকার। তো এইটাই হচ্ছে আমার ফেভারিট রাস্তা। এখানেও বেশ কিছু ড্রোনের শট নিয়েছিলাম, যারা দেখোনি তাদেরকে একবার ছোট্ট করে শেয়ার করে দিলাম। অপূর্ব লাগছে। আমার এই সুন্দরবনের মধ্যে সব থেকে ফেভারিট জায়গা হচ্ছে আমার জায়গা। ওই যে দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছ, আর দুধারে দুটো গাছ। আজকের যে অভিজ্ঞতাটা বেশ ভালো লাগলো। 3-4 দিন হয়ে গেছে, প্রায় তিন দিন মতো আমরা 25, 26, 27, 28, আজকের 29 তারিখ, পুরো 4 দিন থেকেছি। আজ 29 তারিখ, আজকেরই প্রথম মনে হলো যেন যে না, একটা মানে দিনটা কাটলো, পিকনিক করলাম, এই যে ঘুরলাম, ছবি তুললাম, সব কিছু করলাম। আজকেরই মনে হলো যেন বেশ ভালো লাগলো। আর দেখো আমরা কোথা দিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পুরো হেঁটে চলে যাবো, দেখতে পাচ্ছ কত দূর।
ব্যাঙের মতো আসছিস কেন এরকম হবে? আরো বে যা 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 তাই যা। হ্যাঁ এই যা এই এদের দিয়ে হবে না। চলো রেডি? এখনকার মতো টাটা। বাড়ি গিয়ে ব্লগ হবে কিনা জানি না, কিছু স্পেশাল যদি হয় তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, আর না হলে আমাদের ব্লগ আজকের মতো এইটুকুই। টাটা, তোমরা টাটা করে দাও।